এই যে বন্ধু, তুমি থাকতে আমার কোনো ভরসা নাই। আসলে পাকিস্তান না থাকতে মুসলিম দেশ, যত মুসলিম দেশই বলেন, তাদের কোনো ভরসা নাই। কারণ ইরানে হামলা করার পরে এরা কত ভীতু, কত হিজলা মার্কা লোক হইলে সীমান্তর যে গেট আছে ওইটা বন্ধ করে দিছে। ইরানের কোনো বেসামরিক নাগরিক যাতে পাকিস্তানে ঢুকে আশ্রয় নিতে না পারে। ভাই একটা কথা বলি, আমরা বাঙালিরা হিজড়া না পাকিস্তানের মতো। আমরা আমাদের মুসলিম ভাইদেরকে বাঁচানোর জন্য আমাদের সীমান্তর যে গেট আছে ওইটা আমরা খুইলা দিছি যে তোমরা আসো, তোমরা আশ্রয় নাও, তোমাদের জীবন রক্ষা করো। আসলে আমি আমার দেশকে ভালোবাসি, কারণ আমার দেশ গরিব হতে পারে কিন্তু তাদের যে মন আছে, যেই দেশ অনেক ধনী ওই দেশেরও আমার দেশের মানুষের মতো মন নাই। কারণ এদের মন মানসিকতা বিশাল। কারণ বিশাল মন মানসিকতা না থাকলে নিজের বাসায়, নিজের জায়গায় অন্য মানুষকে আশ্রয় দেওয়া সম্ভব না। এটা একমাত্র বাংলাদেশিদের দ্বারাই সম্ভব, আর পৃথিবীর অন্য কোনো দেশের দ্বারা সম্ভব কিনা ওইটা অন্তত আমি জানি না। আরে ভাই, আমরা পুরা পৃথিবীর মাঝে এত দুর্বল দেশ বাংলাদেশ, আমরা রোহিঙ্গা করে আশ্রয় দিতে পারছি, আর আলহামদুলিল্লাহ। কারণ কেন বলতাছি, বাংলাদেশের মুসলিমদের ভিতরে ইমান আছে, জীবিত আছে এখনও। ফিলিস্তিনির পরে যদি কোনো মজবুত মুসলিম থাইকা থাকে, আমার মনে হয় এটা বাংলাদেশের। কারণ কেন, বাঙালিরা আল্লাহরে এত ভয় করে, মসজিদের বাহিরে জুতা রাখবো ওইটাও তারা ভয়ে কাঁপে। আর সৌদি আরবে জুতা নিয়েই নামাজ পড়তেছে, জুতার মাঝে পলিথিন বাইন্দা পরা যায়। ঠিক আছে, হয়তো পরা যায়, কিন্তু আমি জানি না। কিন্তু আমি ভয়ের বিষয়টা বুঝলাম যে আল্লাহরে কতটা ভয় করে তারা। মদিনায় যাওয়ার পরে জুতাটা পর্যন্ত মনে করেন যে এইরকমভাবে রাখে, আমার নিজের চোখে দেখা বাঙালিরা না জানি কোনো বেদবি হয়ে যায়। তো তারা আল্লাহরে ভয় করে।